এটি শত শত বছর আগের কথা, যখন মহাত্মা কশ্যপ তাঁর শিষ্যদের সঙ্গে গ্রাম ঘুরে ধর্মের প্রচার করতেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতেন। সেই সময় এক গ্রামে হরিয়া নামে এক দরিদ্র কৃষক বাস করত। কিন্তু চাষাবাদ করে সে কিছুই অর্জন করতে পারত না। তার ঘরে মাত্র দুজন মানুষ ছিল, হরিয়া এবং তার স্ত্রী। গ্রামে পরিশ্রম করে হরিয়া যা কিছু উপার্জন করত, তাই দিয়ে সে এবং তার স্ত্রী কোনো রকমে পেট চালাত। একদিন সকালে সে ঘর থেকে বেরিয়ে গেল, যাতে কোনো কাজ পেতে পারে এবং সংসার চালাতে পারে। তখন সে দেখতে পেল যে গ্রামের প্রধানকে লোকেরা চারপাশ থেকে ঘিরে রেখেছে। গ্রামের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত ছিল, আর প্রধান সবাইকে বিভিন্ন কাজ বুঝিয়ে দিচ্ছিল। হরিয়া এইসব দেখে কিছুই বুঝতে পারল না যে আসল ব্যাপারটা কি। কৌতূহলবশত সে সেখানে গিয়ে দাঁড়াল। সেখানে গিয়ে সে শুনল যে প্রধান এক ব্যক্তিকে বলছে, হ্যাঁ ভাই, আমি তোমার নাম লিখে নিয়েছি। তুমি 20 জন লোকের কথা বলেছিলে, তাই তো? সেই ব্যক্তি উত্তর দিল, জি হ্যাঁ প্রধানজি। প্রধান বলল, ঠিক আছে, এখন তুমি যাও এবং সমস্ত আয়োজন ভালোভাবে করো। সেই ব্যক্তি সম্মতি জানিয়ে চলে গেল। এভাবেই প্রধান একে একে অনেকের নাম লিখতে লাগল এবং তাদের নির্দিষ্ট সংখ্যার লোকদের ব্যবস্থা করার জন্য বলল, কারো জন্য 10 জন, কারো জন্য 20 জন, আবার কারো জন্য 50 জন। সবাই সম্মতি জানিয়ে ফিরে যাচ্ছিল। দরিদ্র হরিয়া এইসব দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। তখন প্রধানের নজর তার দিকে পড়ল এবং সে জিজ্ঞাসা করল, অরে, তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছ? আমি তো তোমাকে দেখিনি। বলো, তোমার নামও কি লিখে দেব? কতজনের নাম লিখব? হরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের নাম? কাদের নাম? দয়া করে পরিষ্কার করে বলুন, আপনি নাম কেন লিখছেন? আমি কিছুই বুঝতে পারছি না প্রধানজি। প্রধান বুঝিয়ে বলল, অরে ভাই, তুমি জানো না, মহাত্মাজি তাঁর 1000 শিষ্যসহ আমাদের গ্রামে আসছেন। দেশ বিদেশে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। এটি আমাদের গ্রামের জন্য সৌভাগ্যের বিষয় যে তিনি এখানে আসছেন। এমন মহান ব্যক্তির দর্শন পাওয়া বিরল ভাগ্যের ব্যাপার। হরিয়া বলল, হ্যাঁ প্রধানজি, আপনার কথা একদম ঠিক। আমিও মহাত্মাজির কথা অনেক শুনেছি। তাঁর দর্শন পেলে আমাদের গ্রাম ধন্য হয়ে যাবে। প্রধান বলল, শোনো হরিয়া, মহাত্মাজির 1000 শিষ্যের জন্য আহারের ব্যবস্থা করতে হবে। এটি একার পক্ষে সম্ভব নয়, তাই আমরা ঠিক করেছি যে গোটা গ্রাম মিলে এই পুণ্যের কাজে অংশ নেবে। গ্রামের প্রতিটি পরিবার কিছু সংখ্যক ভিক্ষুকে আহার করাবে। যার যতটা শক্তি ও সামর্থ্য আছে সে ততজন ভিক্ষুকে আহার করাবে, 5 জন, 10 জন, 20 জন কিংবা তার বেশি। এজন্যই সবাই নিজের নাম লিখিয়ে নিচ্ছে। হরিয়া মাথা নেড়ে বলল, আপনার কথা একদম ঠিক প্রধানজি। এই পুণ্যের কাজে সকলেরই অংশ নেওয়া উচিত। প্রধান বলল, তাহলে বলো, তুমি কতজন ভিক্ষুকে আহার করাতে পারবে? তোমার নামে কতজনের নাম লিখব? হরিয়া বলল, প্রধানজি, আপনি তো আমার অবস্থা জানেন। ইচ্ছা থাকলেও আমি এই পবিত্র কাজে সাহায্য করতে পারছি না। আমার নিজেরই খাওয়ার কষ্ট হচ্ছে। আমার সমস্ত জমি মহাজনের কাছে বন্ধক রাখা আছে। প্রধান বললেন, তাহলে তুমি কি একটিও ভিক্ষুককে নিজের ঘরে আহার করাবে না? হরিয়া মাথা নিচু করে বলল, আমি লজ্জিত মহারাজ। দয়া করে আমাকে আরও লজ্জিত করবেন না। আমার দারিদ্র তো আপনার কাছেও গোপন নয়। প্রধান গম্ভীর স্বরে বললেন, শোনো ভাই, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। হরিয়া অবাক হয়ে বলল, আমি দায়ী? কিভাবে? প্রধান বললেন, যদি জানতে চাও তবে শোনো, কিন্তু দুঃখ পেও না বা রাগ করো না। আসলে যে মানুষ শুধু নিজের কথা ভাবে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে, সে কিভাবে সুখী হতে পারে? কারণ স্বার্থপরতাই সমস্ত দুঃখের মূল। জন্মসূত্রে মানুষ স্বার্থপর, কিন্তু তবুও সে অন্যের মঙ্গল কামনায় কিছু না কিছু করে। অথচ তুমি এমন একজন যে কখনো কোনো পরোপকারের কাজ করো না। হরিয়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি আমি সবচেয়ে বড় স্বার্থপর? প্রধান বললেন, হ্যাঁ, ঠিক তাই। যে ব্যক্তি শুধু নিজের কথা ভাবে, দান ধর্ম কিছুই করে না, কারো উপকার করে না, সে স্বার্থপরই বটে।
প্রধানের কথা শুনে হরিয়া চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আপনি ঠিকই বলেছেন প্রধানজি। আমি সারা জীবন শুধু নিজের আর পরিবারের কথা ভেবেছি, কোনোদিন কাউকে এক মুঠো অন্ন দিইনি। হয়তো এটাই আমার দারিদ্র্যের কারণ। দয়া করে আমার নামেও এক ভিক্ষুকের জন্য খাবারের ব্যবস্থা লিখে দিন। আমি এর বেশি কিছু করতে পারব না। ঠিক তখনই গ্রামের মহাজন সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, প্রধানজি, আমি 100 জন ভিক্ষুককে আহার করাব। আমার নামে 100 জনের নাম লিখে নিন। মহাজনের কথা শুনে হরিয়া মনে মনে ভাবতে লাগল, দারিদ্র্যের চেয়ে মৃত্যু ভালো। মৃত্যু তো একবারই হয়, কিন্তু দরিদ্র মানুষ প্রতিদিনই মরে। ইস, যদি আমিও ধনী হতাম। এইসব ভাবতে ভাবতে হরিয়া বাড়ি ফিরে গেল। সে তার স্ত্রীকে বলল, কাল মহাত্মাজি 1000 শিষ্য নিয়ে আমাদের গ্রামে আসছেন। গ্রামের সব মানুষ ভিক্ষুকদের আহার করাবেন। তাই আমি প্রধানজির কাছে গিয়ে বলেছি যে আমি একজন ভিক্ষুককে খাওয়াব। স্বামীর কথা শুনে তার স্ত্রী খুশি হয়ে বলল, এটি অত্যন্ত পুণ্যের কাজ। সাধুসন্তদের আহার করানো মহাপুণ্যের কাজ। কিন্তু এরপরই তার মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। কিন্তু শোনো, আমাদের ঘরে তো কিছুই নেই। হরিয়া বলল, হ্যাঁ, ঘরে কিছু নেই, কিন্তু আমরা কি একদিন উপবাস করতে পারব না? স্ত্রী বলল, আপনি ঠিকই বলেছেন। আমরা একদিন না হয় না খেয়ে থাকব, কিন্তু ভিক্ষুককে আহার অবশ্যই করাব। আজ আমরা দুজন মজুরি করব, যাতে অতিথিকে ভালো খাবার দিতে পারি। আমাদের দারিদ্র্য তো চিরদিনের সঙ্গী, কিন্তু অন্তত একবার ভালো কিছু করতেই হবে। স্ত্রীর কথা শুনে হরিয়ার মন আনন্দে ভরে উঠল। সে ভাবছিল, তার স্ত্রী হয়তো এই সিদ্ধান্তে রাগ করবেন, কিন্তু বাস্তবে তিনি আরও উৎসাহ দিলেন। তারা দুজন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। তারা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, যেন আজ তাদের ভালো কাজের সুযোগ মেলে, যাতে তারা অতিথিকে সম্মানের সঙ্গে খাওয়াতে পারে। হাঁটতে হাঁটতে তারা গ্রামের মহাজনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তারা শুনতে পেল, এই যে, দাঁড়াও। শব্দ শুনে হরিয়া ও তার স্ত্রী থমকে গেল। তারা দেখল, মহাজন তাদের ডাকছেন। হরিয়া এগিয়ে গিয়ে বলল, বলুন মহাজনজি, কি ব্যাপার? মহাজন বললেন, শোনো ভাই, কাল আমার বাড়িতে 100 অতিথির জন্য আহারের ব্যবস্থা করতে হবে। আমি তোমাদের সাহায্য চাইছি। হরিয়া বলল, বলুন সাহেব, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মহাজন বললেন, বিষয়টা এই, হরিয়া, আমার বাড়িতে খাবারের সব সামগ্রী প্রস্তুত আছে, কিন্তু রান্নার জন্য কাঠ এখনো এসে পৌঁছায়নি। তুমি কি কাঠের ব্যবস্থা করতে পারবে? একথা শুনে হরিয়া সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ মালিক, কেন পারব না? মহাজন তাকে বুঝিয়ে বললেন, ভালো করে বুঝে নাও, 100 জন মানুষের খাবার তৈরি হবে, তাই কাঠের পরিমাণও তেমনই হওয়া উচিত। হরিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনি চিন্তা করবেন না মহারাজ। মহাজন আবার বললেন, একটা কথা মনে রেখো, কাঠ আজ সন্ধ্যার মধ্যে কাটা হয়ে যেতে হবে। তোমার মজুরির চিন্তা করো না, আমি কাজ অনুযায়ী তোমাকে ভালো মজুরি দেব। হরিয়া মহাজনকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি সন্ধ্যার মধ্যে কাঠ কেটে ফেলব। হরিয়ার যেন মনোকামনা পূর্ণ হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল, ভগবান কত দয়ালু। এবার আমি নিশ্চিন্তে আমার অতিথিকে খাবার খাওয়াতে পারব। সে জানত 100 জনের খাবারের জন্য কাঠ কাটা কোনো সহজ কাজ নয়, কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। সে তার স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিল, যাতে সে ঘরের পরিপাটি করে রাখতে পারে, আর নিজে কুঠার নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছে হরিয়া প্রখর রোদে পরিশ্রম করে কাঠ কাটতে লাগল। কাঠ কাটতে কাটতে তার হাতে ফোস্কা পড়ে গেল, শরীর ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু যখনই সে অতিথিদের সেবা ও খাবারের কথা ভাবত, তখনই তার ক্লান্তি দূর হয়ে যেত, আর সে আরও দ্রুত কাঠ কাটতে লাগত। যখন সে দেখল যে তার পরিশ্রমে এক বিশাল কাঠের স্তূপ তৈরি হয়েছে, তখন তার মনে এক অদ্ভুত শান্তি এল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার কাঠ কাটতে শুরু করল। মহাজন দুপুরেই এসে হরিয়াকে কাঠ কাটতে দেখে গিয়েছিল। তার পরিশ্রম দেখে মহাজনের মনে গভীর প্রশংসা জেগেছিল। সন্ধ্যায় যখন হরিয়া মহাজনের কাছে এল, তখন সে বলল, মহারাজ, আমি কাঠ কেটে ফেলেছি। আশা করি কাঠের অভাব হবে না। আপনি চাইলে দেখে আসতে পারেন। মহাজন বললেন, দেখার দরকার নেই।
আমি আগেই দেখে গিয়েছি তুমি সত্যিই খুব পরিশ্রমী মানুষ। তুমি একদিনে যা করেছ তা 10 জন মিলে করলেও পারত না। আমি তোমার কাজে খুবই খুশি হয়েছি। হরিয়া মহাজনকে ধন্যবাদ জানালে মহাজন বললেন, অরে ভাই, ধন্যবাদ তো আমাকেই তোমাকে দিতে হবে। তুমি আমার এক বড় সমস্যার সমাধান করে দিয়েছ। তোমার মজুরি হিসেবে তুমি এক ঝুড়ি ভর্তি চাল পাবে, যাতে তুমি তোমার অতিথিকে ভালোভাবে খাওয়াতে পারো এবং নিজের জন্য কয়েকদিনের খাবার জোগাড় হয়ে যায়। এই বলে মহাজন তার এক চাকরকে নির্দেশ দিলেন যাতে সে বড় এক ঝুড়িতে চাল নিয়ে আসে। চাকর ভিতরে গিয়ে কিছুক্ষণ পর এক ঝুড়ি ভর্তি চাল ও কিছু সবজি নিয়ে বাইরে এল। মহাজন হরিয়াকে বললেন, নাও হরিয়া, এটা তোমার মজুরি। এত পরিমাণ চাল দেখে হরিয়া হতভম্ব হয়ে গেল। সে তো বহুদিন ধরেই মজুরি করত, কিন্তু আজ পর্যন্ত তাকে এত ভালো মজুরি কেউ দেয়নি। হরিয়া বলল, কিন্তু মহারাজ, এটা তো অনেক বেশি। মহাজন বললেন, নিয়ে নাও হরিয়া, তুমি অনেক পরিশ্রম করেছ, আর তুমিও তো কাল ভিক্ষুকে আহার করাবে। এই সব সামগ্রী সেই কাজে লাগবে। দেখো, ভিক্ষুর খাবারের মধ্যে যেন কোনো অভাব না থাকে। হরিয়া সেই ঝুড়ি মাথায় তুলে নিল, সবজির পটলি বেঁধে নিল এবং বাড়ির পথে রওনা দিল। এখন তার সব চিন্তা দূর হয়ে গিয়েছিল। যখন সে বাড়ি পৌঁছাল, তার স্ত্রী এইসব দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। সেও এতক্ষণ ধরে এই চিন্তাতেই ছিল যে কাল অতিথিকে কিভাবে আহার করাব। কিন্তু এত চাল আর সবজি দেখে তার সব দুশ্চিন্তা মিটে গেল। সে হরিয়ার ঘাম মুছিয়ে দিল এবং হাত পাখা দিয়ে বাতাস করতে লাগল। কিছুক্ষণ পর সে স্বামীকে বলল, আপনি অনেক পরিশ্রম করেছেন না? আজ তো খুব ক্লান্ত হয়ে পড়েছেন। ঠিক তখনই তার নজর পড়ল হরিয়ার হাতে পড়া ফুসকার দিকে। সে আতঙ্কিত হয়ে বলল, আরে, আপনার হাতে তো ফুসকা পড়ে গেছে। হরিয়া হেসে বলল, কোনো ব্যাপার না, তুমি এই ফুসকা আর আমার ক্লান্তির চিন্তা করো না। 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ভগবানের লক্ষ্যটি ধন্যবাদ যে তিনি আমাদের মানসম্মান রক্ষা করেছেন। লোকে শত শত অতিথিকে আহার করায়, আর আমাদের ঘরে তো মাত্র একজন অতিথি আসছেন। যদি তাকেও খাওয়াতে না পারতাম, তাহলে লজ্জায় কি করতাম? ভগবান যা করেন ভালোর জন্যই করেন। অতিথির আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। অতিথি একবার আমাদের বাড়িতে এসে সন্তুষ্ট হয়ে যান, তাহলেই আমার সব পরিশ্রম সার্থক হবে। তার স্ত্রী আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না স্বামী, আপনি তো সমস্ত সামগ্রী জোগাড় করে এনেছেন। এখন শুধু রান্নার কাজ বাকি। কাল আমি সেটাই করব। আমি নিশ্চিত অতিথির জন্য ভালো খাবারই প্রস্তুত হবে, আর তিনি আমাদের বাড়ি থেকে খুশি হয়ে যাবেন। আপনি সকাল থেকে কিছু খাননি, চলুন আগে একটু খেয়ে নিন। খাবার খেয়ে তারা দুজন বিশ্রাম নিতে শুয়ে পড়ল। পরের দিন সকালে ভোর হতেই হরিয়া স্ত্রী অতিথির জন্য খাবার প্রস্তুতির কাজে নেমে পড়ল। আর হরিয়া গ্রামের প্রধানের বাড়ির দিকে রওনা দিল, কারণ সেখান থেকেই তাকে অতিথিকে নিয়ে আসতে হবে। প্রধানের বাড়িতে পৌঁছানোর পর হরিয়া দেখল সেখানে প্রচণ্ড ভিড়। সবাই নিজেদের নাম অনুযায়ী তালিকা ধরে অতিথিদের নিয়ে যাচ্ছিল। হরিয়া ভিড় ঠেলে প্রধানের কাছে গিয়ে বলল, প্রধান মহাশয়, আমি আমার অতিথিকে নিতে এসেছি। কথা শুনে প্রধান তার খাতা খুলে হরিয়ার নাম খুঁজতে লাগলেন। তিনি অনেক পাতা উল্টে দেখলেন, কিন্তু কোথাও হরিয়ার নাম খুঁজে পেলেন না। হতভম্ব হয়ে প্রধান বললেন, আরে ভাই, তোমার নাম তো এখানে কোথাও নেই। মনে হচ্ছে আমি কাল তোমার নাম লেখাইনি। কথা শুনে হরিয়া খুব হতাশ হয়ে পড়ল এবং বলল, এটা কিভাবে সম্ভব প্রধানজি? ভালো করে দেখুন। প্রধান বললেন, আমি ভালো করেই দেখেছি, কিন্তু তালিকায় তোমার নাম নেই। হরিয়া বলল, এটা তো খুবই আশ্চর্যজনক। কাল আমি নিজের হাতে আপনার কাছে গিয়ে নাম লিখিয়েছিলাম, আর আজ আপনি বলছেন যে আমার নাম তালিকায় নেই। প্রধান বললেন, হ্যাঁ, আমার মনে আছে। আমি নিজেই তো কাল তোমাকে নাম লেখানোর কথা বলেছিলাম, এবং সেই পরামর্শ আমিই দিয়েছিলাম। কিন্তু এটা কিভাবে হলো যে আমি তোমার নামই লিখতে ভুলে গেছি? হরিয়া উদ্বিগ্ন হয়ে বলল, এখন কি হবে প্রধানজি? দয়া করে আমাকে অন্তত একজন ভিক্ষু দিন। আমি সমস্ত আয়োজন সম্পন্ন করেছি। প্রধান ক্ষমা চেয়ে বললেন, আমাকে ক্ষমা করো ভাই, এখন আর কিছু করার নেই।
সবাই ইতিমধ্যেই ভিক্ষুদের নিয়ে গিয়েছেন অথবা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। তুমি নিজেই বলো, এখন আমি কি করতে পারি? প্রধানের কথা শুনে হরিয়া খুব হতাশ হয়ে পড়ল। তার সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। সে কাতর দৃষ্টিতে প্রধানের দিকে তাকাল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে গলা ধরে আসা কণ্ঠে বলল, আমার প্রতি দয়া করুন প্রধানজি। প্রধান দুঃখ প্রকাশ করে বললেন, আমি কি করতে পারি ভাই? আমি অসহায়। হয়তো তোমার ভাগ্যে অতিথিকে আহার করানো লেখা নেই। এটাই ভেবে নিজেকে শান্ত করো। প্রধানের এই চূড়ান্ত উত্তর শুনে হরিয়া পুরোপুরি নিরাশ হয়ে ফিরে যেতে লাগল। কিছুদূর যাওয়ার পর সে দেখল এক প্রজ্ঞাবান মহাত্মা লোকজনকে উপদেশ দিচ্ছেন। হরিয়া মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এই মহাত্মাকে আহার করাবে। সে সোজা মহাত্মার কাছে গিয়ে তাঁর চরণ ধরে ফেলল। তার আচরণ দেখে মহাত্মা বিস্মিত হলেন। মহাত্মা জিজ্ঞাসা করলেন, কি দুঃখ তোমার বৎস? হরিয়া কাঁদতে কাঁদতে বলল, ভগবান, আমার দুঃখ কেবল আপনিই দূর করতে পারেন। আমি একমাত্র আপনাকেই ভরসা করে এসেছি। এ কথা বলে সে হাউমাউ করে কাঁদতে লাগল। তার কান্না দেখে মহাত্মা বললেন, কেঁদো না। বলো, তোমার দুঃখ কি? যদি সম্ভব হয় আমি অবশ্যই তোমার কষ্ট লাঘব করার চেষ্টা করব। হরিয়া হাত জোট করে বলল, ভগবান, আমার দুঃখ খুব বড়। যদি আপনি করুণা করেন তবেই তা দূর হতে পারে। কিন্তু যদি আপনিও আমাকে ফিরিয়ে দেন তাহলে আমার কিছুই অবশিষ্ট থাকবে না। মহাত্মা বললেন, এমন অশুভ কথা বলো না। আমাকে তোমার দুঃখ বলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমার সাধ্য থাকে তাহলে অবশ্যই তোমার সমস্যা সমাধান করব। হরিয়া কাতর স্বরে বলল, ভগবান, আমি শুধু চাই আপনি আমার গৃহে এসে আহার করুন এবং আমাকে ধন্য করুন। স্নেহভরা কণ্ঠে মহাত্মা বললেন, এতটুকুই? এতে কাঁদার কি আছে? ঠিক আছে, আমি তোমার বাড়িতে আহার করব। চলো এখনই তোমার সঙ্গে যাই। এ কথা বলেই মহাত্মা তাঁর উপদেশ বন্ধ করলেন এবং হরিয়ার সঙ্গে রওনা দিলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সমস্ত লোক বিস্মিত হয়ে গেল। এক দরিদ্র কৃষকের জন্য মহাত্মা তাঁর উপদেশ বন্ধ করে তার সঙ্গে চললেন, এটা সবাইকে অবাক করল। মহাত্মার এই মহানুভবতা দেখে সকলে বলতে লাগল, ধন্য ধন্য। লোকেরা বলাবলি করছিল, এই মহাত্মা কোনো সাধারণ সাধু নন, তিনি মহাত্মাজির প্রিয় শিষ্য কাশ্যপ। তাকে নিজের গৃহে আহার করানো যে কারোর জন্যই পরম গৌরবের বিষয়। সবাই হরিয়া কৃষকের ভাগ্যের প্রশংসা করতে লাগল। একদিকে এক সাধারণ কৃষক, তার ভাঙাচোরা কুটির, আর অন্যদিকে স্বয়ং স্বামী কাশ্যপজি। যখন ভিক্ষুক হরিয়ার ঘরে পৌঁছালেন তখন তার স্ত্রী গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তাকে আসনে বসালেন এবং খাবার প্রস্তুত করতে লাগলেন। খাবার প্রস্তুত হয়ে গেলে তিনি পরম ভালোবাসার সঙ্গে মহাত্মাজির সামনে অন্ন পরিবেশন করলেন। এরপর হরিয়া ও তার স্ত্রী মহাত্মাকে বিনম্রভাবে ও আন্তরিকতায় আহার করাতে লাগলেন। খাবার শেষ হওয়ার পর হরিয়া হাত জোট করে বলল, ভগবান, আমার মতো গরিবের ঘরে এসে আহার করে যে অনুগ্রহ করেছেন তার জন্য আমি জন্ম জন্মান্তর আপনার ঋণী থাক। আমি বুঝতেই পারছি না কিভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। মহাত্মা মৃদু হেসে বললেন, হরিয়া, প্রকৃত সত্য হল এই সংসারে কেউ ছোট বা বড় নয়। এই ভেদাভেদ শুধু অজ্ঞ মানুষদের মনগড়া ধারণা। হরিয়া বিনীতভাবে বলল, মহারাজ, এ তো আপনার মহানুভবতা। না হলে আমি এক নগণ্য মানুষ মাত্র। মহাত্মা বললেন, হরিয়া, আমি তোমাকে তুচ্ছ নয় বরং মহৎ মনে করি। যে মানুষ কঠোর পরিশ্রম করে সেই আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ। তোমার পরিশ্রম পৃথিবী দেখুক বা না দেখুক, কিন্তু ভগবান অবশ্যই দেখেছেন। হরিয়া মহাত্মার চরণে বসে বলল, মহারাজ, আপনি আমার প্রতি যে কৃপা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। স্বামীজি হরিয়ার বাড়িতে আহার করে অত্যন্ত তৃপ্ত হলেন এবং আশীর্বাদ দিয়ে বিদায় নিলেন। কৃষক ও তার স্ত্রী খুব আনন্দিত হলেন। গায়ের সব লোক, যারা আগে হরিয়াকে তার দারিদ্র্যের কারণে অবহেলা করত, তারা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। মহাত্মাজি চলে যাওয়ার কিছুক্ষণ পর হরিয়া লক্ষ্য করল তাঁর লাঠি ঘরেই পড়ে আছে। সে দ্রুত লাঠি হাতে নিয়ে মহাত্মাজির পিছু ছুটল, কিন্তু ততক্ষণে তিনি দূরে চলে গিয়েছিলেন।
হরিয়া নিরাশ হয়ে ফিরে এল এবং সেই লাঠিটি তার ঘরে রেখে দিল। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন যখন হরিয়া স্ত্রী রান্না করছিলেন, তখন চুলার আগুন মৃদু হয়ে আসছিল। এটি দেখে হরিয়া পাশে রাখা একটি কাঠি তুলে নিল এবং চুলায় ভাঙতে লাগল, যাতে আগুন ভালোভাবে জ্বলে। কিন্তু সে কাঠিটি ছিল সেই লাঠি যা মহাত্মাজি রেখে গিয়েছিলেন। যেইমাত্র হরিয়া লাঠিটি ভাঙল, অমনি ঝনঝন শব্দ করে তার ভেতর থেকে সোনার মোহর ঝরে পড়তে লাগল। এই দৃশ্য দেখে স্বামী স্ত্রী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাঁরা দ্রুত সমস্ত স্বর্ণমুদ্রা সংগ্রহ করলেন এবং একটি থলিতে রেখে দিলেন। তখনই তাদের বুঝতে বাকি রইল না যে এটি মহাত্মাজির আশীর্বাদ। এখন হরিয়ার দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল। সে এক সুন্দর বাড়ি নির্মাণ করল, ব্যবসা শুরু করল এবং মহাজনের কাছে বন্ধক রাখা জমিগুলো ছাড়িয়ে নিল। তবে ধনী হওয়ার পরও সে দীনদুঃখীদের এবং সাধু সন্ন্যাসীদের সেবা করা বন্ধ করল না। বরং সে আগের চেয়ে আরও বেশি ভক্তি ও নিষ্কামভাবে সেবা করতে লাগল। হরিয়া ও তার স্ত্রী সুখ সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করতে লাগলেন। আজও যদি তার দরজায় কোনো ভিক্ষুক বা সাধু আসেন, হরিয়া আন্তরিক শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁদের আপ্যায়ন করে তবেই বিদায় করেন। তার এই সেবা ও দানশীলতা কখনো পরিবর্তিত হয়নি। বিপুল ধনসম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও সে তার বিনয় ও পরোপকারের মানসিকতা অক্ষুণ্ণ রেখেছিল। সে জানত, সত্যিকারের সুখ কেবল ধনসম্পত্তিতে নয়, বরং দুঃখীদের সেবা ও সৎকর্মে নিহিত। বন্ধুরা, আজকের এই গল্পটি সুরিলি নামে এক মেয়ের গল্প। এই গল্পটি আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। অনেক বছর আগের কথা, এক গ্রামে সুরিলি নামে এক মেয়ে থাকত। সে দেখতে খুব সুন্দর ছিল না, আর এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। সে একাই থাকত, নিজের পরিশ্রমে 2 বেলা অন্ন জোগাড় করত। যদিও তার খাওয়া পরার অভাব ছিল না, তবু সে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল না। তার মনে হতো, পৃথিবীর সব মানুষই সুখী, শুধু আমি দুঃখী। সে চারপাশের লোকদের হাসিখুশি জীবন দেখে নিজের ভাগ্যকে অভিশাপ দিত। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, তুমি সবাইকে সুখ সৌন্দর্য দিয়েছ, শুধু আমাকেই দিলে না। আমি কি দোষ করেছিলাম? কেন আমার ভাগ্যে শুধু কষ্ট আর একাকিত্ব? এই ভাবতে ভাবতে একদিন সে হতাশ হয়ে গ্রামের বাইরে এক গাছের নিচে বসে কান্না করছিল। ঠিক তখনই এক মহাত্মাজি সেখানে এলেন। তিনি ছিলেন এক জ্ঞানী সাধু, যার চোখে মুখে ছিল অপার শান্তি। মহাত্মা সুরিলিকে কাঁদতে দেখে তার কাছে এলেন ও বললেন, কেন কাঁদছ কন্যা? তোমার কষ্ট কি? সুরিলি কান্নাজডিত কণ্ঠে বলল, মহাত্মাজি, আমাকে কেউ ভালোবাসে না, কারণ আমি সুন্দর নই। মানুষ আমার রূপ নিয়ে উপহাস করে। আমার আপন কেউ নেই। আমার কাছে অর্থ নেই। পৃথিবীর সব মানুষ সুখী, কিন্তু আমি একেবারে একা ও অসুখী। আমার কি অপরাধ ছিল? আমি কি সুখী হওয়ার যোগ্য নই? মহাত্মা তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, বেটি, যদি তুমি আমাকে এমন একজন মানুষ দেখাতে পারো যে তার জীবনে সম্পূর্ণ সুখী, তাহলে আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দেব যার ফলে তুমি সুন্দর এবং সুখী হয়ে যাবে। মহাত্মার কথা শুনে সুরিলি খুশি হয়ে উঠল। সে অবাক হয়ে বলল, এটা কি সত্যি সম্ভব মহারাজ? মহাত্মাজি মৃদু হেসে বললেন, অবশ্যই সম্ভব। চেষ্টা করো, এমন একজন মানুষ খুঁজে বের করো। সুরিলি আনন্দিত হয়ে বলল, আমি জানি একজন সুখী মানুষ। আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। এই বলে সুরিলি দৌড়ে তার মালিকের কাছে গেল। সে এক কৃষকের বাড়িতে কাজ করত। সুরিলি কৃষকের কাছে গিয়ে বলল, দয়া করে আমার সঙ্গে আসুন। আমি এক মহাত্মাজিকে পেয়েছি, যিনি বলছেন যে যদি আমি এক সুখী মানুষকে তার কাছে নিয়ে যাই, তাহলে তিনি আমাকে সুখী ও সুন্দর করে দেবেন। কিন্তু কৃষক তার কথা শুনে দুঃখী হয়ে গেলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটি, আমি কি সত্যিই সুখী? সুরিলি অবাক হয়ে বলল, আপনার তো সবকিছু আছে। আপনার ভালো খাওয়া পরার ব্যবস্থা আছে, থাকার জন্য সুন্দর বাড়ি আছে, আপনার পরিবার আছে, আপনার কাছে অনেক টাকা পয়সাও আছে।
তাহলে আপনি দুঃখী কিভাবে হতে পারেন? কৃষক বিষণ্ণভাবে বললেন, কিন্তু বেটি, আমার ফসল ভালো হচ্ছে না। ফসলের দামও ঠিকমতো পাচ্ছি না। আমি দিন দিন ঋণের বোঝায় ডুবে যাচ্ছি। তাহলে বলো, আমি কি সত্যিই সুখী? কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে রাজাকে খাজনা দিতেই হয়, আর আমার কাছে এখন ভালো মানের বীজ কেনার মতো টাকা নেই। এইবারের বৃষ্টিতে আমার পুরো ফসল নষ্ট হয়ে গেছে। আমি ভীষণ কষ্টে আছি। তুমি বলো, এই অবস্থায় আমি কিভাবে সুখী হতে পারি? তুমি বরং অন্য কাউকে খুঁজে নাও যে সত্যিই সুখী। এটা শুনে সুলিলি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তাহলে আপনি বলুন, আপনার মতে সবচেয়ে সুখী ব্যক্তিকে? আমি তাকে মহাত্মাজির কাছে নিয়ে যাব। কৃষক কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমার মতে ব্যবসায়ীরাই সবচেয়ে সুখী। কারণ তাদের ফসল ফলানোর ঝামেলা নেই। তারা চাইলেই অন্য কোথাও থেকে ফসল কিনতে পারে। তারা শুধু ব্যবসা করে, আর ব্যবসার জন্য আবহাওয়ার ওপর নির্ভর করতে হয় না। তারা আমাদের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করে, আর সমাজে তাদের অনেক সম্মানও দেওয়া হয়। আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষেরা ব্যবসায়ী। তুমি বরং তাদের কাছেই যাও। কৃষকের কথা শুনে সুরিলি দ্রুত এক ব্যবসায়ীর কাছে গেল। সে ব্যবসায়ীর সামনে গিয়ে বলল, আপনি কি আমার সঙ্গে আসতে পারেন? আমি এক মহাত্মাজিকে পেয়েছি, যিনি বলেছেন যে যদি আমি তাকে এক সুখী মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তিনি আমাকে সুখী ও সুন্দর করে দেবেন। সুরিলির কথা শুনে ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে বলল, কন্যা, আমাদের জীবনে সুখ কোথায়? চারদিকে শুধু দুঃখ আর দুঃখ। চোর ডাকাতের ভয় সর্বদা লেগেই থাকে। আমার ব্যবসায়ও এখন লোকসানে চলছে। তার ওপর রাজাও আমাদের থেকে কর আদায় করে। এসব কারণে ব্যবসা চালানো খুব কঠিন হয়ে পড়ছে। আমাদের তো নিরাপত্তারও অভাব। আমার তো মনে হয় এই পৃথিবীতে আমার চেয়ে বেশি কষ্ট আর কারও নেই। সুরিলি অবাক হয়ে বলল, কিন্তু আপনার তো এত ধনসম্পত্তি আছে, বড় বাড়ি আছে, ভালো খাওয়া পরার ব্যবস্থা আছে। আপনার কোনো অভাব নেই, তারপরও আপনি দুঃখী। এ তো খুবই আশ্চর্যের ব্যাপার। আমি তো ভাবতাম আপনি সবচেয়ে সুখী মানুষ। ঠিক আছে, আপনি অন্তত আমাকে এমন কাউকে বলুন যাকে আপনার মতে সত্যিকারের সুখী বলা যায়, যাতে আমি তাকে মহাত্মাজির কাছে নিয়ে যেতে পারি। ব্যবসায়ী কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমার মতে রাজার কর্মকর্তারাই, রাজঅফিসার, সবচেয়ে সুখী। তাদের সরাসরি রাজার সঙ্গে সম্পর্ক থাকে। তারা ক্ষমতাবান ও ধনী। তারা চোর ডাকাতের কোনো ভয় পায় না। আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকেও তারা কর আদায় করে। তাদের সবাই সম্মান করে। আমার তো মনে হয় তাদের জীবনে কোনো কষ্টই নেই। তারা অবশ্যই সবচেয়ে সুখী মানুষ। ইস, যদি আমিও রাজার এক কর্মকর্তা হতে পারতাম, তাহলে আমার জীবন খুব আনন্দের হতো। সুরিলি বলল, আপনি কি কোনো রাজঅফিসারকে চেনেন? আপনি কি আমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন? আমি তাকে মহাত্মাজির কাছে নিয়ে যাব। যদি তিনি সত্যিই সুখী হন, তাহলে মহাত্মাজি আমাকে এমন কিছু দেবেন যার ফলে আমিও সুখী ও সুন্দর হয়ে যাব। ব্যবসায়ী সুরিলির প্রতি দয়া হল। তিনি তাকে এক রাজঅফিসারের কাছে নিয়ে গেলেন, যাকে তিনি চিনতেন। সুরিলি অফিসারের কাছে গিয়ে বলল, আপনি কি আমার সঙ্গে যেতে পারেন? আমি এক মহাত্মাজিকে পেয়েছি। এরপর সে পুরো ঘটনাটি অফিসারকে বলল। রাজঅফিসার তার কথা শুনে হেসে বলল, তোমাকে কে বলল যে আমি সবচেয়ে সুখী মানুষ? আমার মতো দুর্ভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নেই। তুমি জানো না আমাদের ওপর কত চাপ থাকে। আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। রাজার প্রতিটি আদেশ আমাদের বাস্তবায়ন করতে হয়। কিন্তু সেই আদেশ বাস্তবায়ন করাটা খুব সহজ নয়। তার জন্য আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। রাজা হঠাৎ করেই নতুন নতুন আইন জারি করেন, আর আমাদের তা কার্যকর করতে হয়। প্রজাদের ক্ষোভ, নানা বিপদ, সবকিছু আমাদেরই সামলাতে হয়। আর তুমি ভাবো আমি সুখী? কখনোই না। যদি সেই মহাত্মাজি সত্যিই কাউকে সুখী করতে পারেন, তাহলে আমাকে অবশ্যই তার কাছে নিয়ে যেও।
আমি সত্যিই সুখী হতে চাই। আমি আমার জীবন আনন্দের সঙ্গে কাটাতে চাই। সুরিলি বিস্মিত হয়ে রাজ অফিসারকে বলল, আমি তো ভেবেছিলাম আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, কিন্তু আপনি নিজেই সুখী নন। তাহলে বলুন, আপনার মতে এই দুনিয়ায় সবচেয়ে সুখী ব্যক্তি কে? রাজ অফিসার সুরিলির কথা শুনে বলল, হ্যাঁ, আমি মনে করি এই পুরো রাজ্যে একমাত্র সুখী ব্যক্তি হলেন আমাদের রাজা। আমার তো মনে হয় একমাত্র তিনিই সবচেয়ে সুখী মানুষ, কারণ তাকে কারো কথা শুনতে হয় না। তিনি নিজের ইচ্ছার মালিক, আমরা সবাই তার আদেশ মেনে চলি। সকল মানুষ তার সামনে মাথা নত করে। তার কাছে অঢেল ধন সম্পত্তি আছে, তার কোনো অভাব নেই। তিনি যেন পুরো পৃথিবী জয় করে ফেলেছেন। তিনি সবার মালিক, সবার চেয়ে উচ্চ স্থানে রয়েছেন। আমার তো মনে হয় একমাত্র তিনিই এই রাজ্যে সবচেয়ে সুখী ব্যক্তি। ইস, যদি আমি কোনো রাজপরিবারে জন্মাতাম তাহলে আমিও সবচেয়ে সুখী মানুষ হতাম। রাজ অফিসারের কথা শুনে সুরিলি বলল, আপনি কি আমার ওপর একটি অনুগ্রহ করতে পারেন? আপনি কি আমাকে একবার রাজার সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন? আপনার এতে খুব দয়া হবে। আমি একবার মাত্র রাজাকে দেখতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে রাজ অফিসারের মনে দয়া জাগল। সে বলল, ঠিক আছে, আমি আজ রাজদরবারে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। সেখানে রাজাকে যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করে নিও। এ কথা বলে রাজ অফিসার সুরিলিকে সঙ্গে নিয়ে রাজদরবারে গেল। দরবারে পৌঁছে রাজ অফিসার রাজাকে সুরিলির অনুরোধের কথা জানাল। রাজা তার কথা শোনার জন্য রাজি হলেন এবং সুরিলিকে দরবারে ডাকা হল। রাজা সুরিলির দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না, তুমি যা বলতে চাও নির্ভয়ে বলতে পারো। তোমার কি বলার আছে? তুমি আমাকে কি জানতে চাও? সুরিলি একটু কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি একজন সুখী মানুষের খোঁজে আছি। অনেকের সঙ্গে দেখা করার পর জানতে পারলাম আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আপনার কি আমার সঙ্গে সেই মহাত্মাজির কাছে যাওয়া সম্ভব? এটা আমার জন্য বড় অনুগ্রহ হবে। রাজা সুরিলির কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং হঠাৎ উচ্চস্বরে হেসে উঠলেন। ওহ, তাহলে সবাই যেমন ভাবে তুমিও তেমনটাই ভাবো। তুমি মনে করো আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, কিন্তু যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ কে, তাহলে আমি বলবো সেই মানুষ আমি। মেয়ে, আমার কাছে রাতের শান্তি নেই, আমার কাছে আরামের জীবন নেই, আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না। আমার নিরাপত্তার জন্য সৈন্যরা সবসময় আমার চারপাশে থাকে, তাদের ছাড়া আমি কোথাও যেতে পারি না। যতবারই কোনো শব্দ হয় আমার ঘুম ভেঙে যায়। সব সময় মনে হয় কোথাও না কোথাও বিপদ লুকিয়ে আছে। আমার শত্রুরা আমারই দরবারে আছে। আমি জানি না কে কখন কিভাবে আমার ক্ষতি করবে। এই দরবারে যারা আছে তারা সবাই আমার পরিচিত, কিন্তু তবুও আমাকে প্রত্যেকের ওপর সন্দেহ করতে হয়। প্রতিটি মুহূর্ত আমার কাছে কঠিন মনে হয়। এত বড় রাজ্যের দায়িত্ব নেওয়া মোটেও সহজ নয়। তুমি মনে করো রাজার কাছে সব আছে, বিলাসিতা, ধনসম্পদ, সবকিছু, তাই রাজা সুখী হয়। কিন্তু আমি তোমাকে বলছি এসব কিছুই প্রকৃত সুখ দেয় না। রাজা মেয়েটির কথা শুনে হাসতে হাসতে বললেন, বেটা, আমি দেখেছি যে যারা বাহ্যিকভাবে সুন্দর তারা অনেক সময় অন্তর থেকে পরিষ্কার থাকে না। তারা শুধু একটা মুখোশ পরে ঘুরে বেড়ায়, যেন সবাইকে দেখাতে পারে যে তারা কত সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্য ম্লান হয়ে যায়। প্রকৃত সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে। যে ব্যক্তি মন থেকে সুন্দর সে চিরকাল সুন্দর থেকে যায়। এ কথা শুনে সুরিলি জিজ্ঞাসা করল, মহারাজ, তাহলে আপনি বলুন এই পৃথিবীতে সবচেয়ে সুখী ও সুন্দর ব্যক্তি কে? রাজা হেসে বললেন, আমার মতে সেই দরিদ্র মানুষই সবচেয়ে সুখী, যে প্রতিদিন দুবেলা অন্ন সংগ্রহ করতে পারে, যার কোনো চিন্তা নেই, কোনো বাঁধন নেই, যে স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারে, যার কিছু হারানোর কোনো ভয় নেই, যে রাতে নিশ্চিন্তে গভীর ঘুম ঘুমাতে পারে, সেই মানুষই প্রকৃত সুখী। এবং আমি তোমাকে দেখেছি। আমার মতে
তুমিই সবচেয়ে সুখী মানুষ। তোমার কাছে নিশ্চিন্ত ঘুম আছে, একটি ভালো মন আছে, চারপাশে খোলা আকাশ আর মুক্ত পথ আছে। তুমি যেখানে খুশি যেতে পারো। তোমার ওপর কোনো চক্রান্তের ভয় নেই, কোনো ষড়যন্ত্রের শিকার হওয়ার চিন্তা নেই, কোনো কিছু হারানোর দুশ্চিন্তা নেই। তোমার কাছে আছে শুধুই জীবন, একটি স্বাধীন, মুক্ত জীবন। আমার মতে তুমিই সবচেয়ে সুখী ব্যক্তি। রাজার কথা শুনে সুরিলি গভীর চিন্তায় পড়ে গেল। তার মনে হল সত্যি সেই সবচেয়ে সুখী। এখন সে যেমন আছে তেমন থাকার জন্যই গর্ব অনুভব করতে লাগল। সারাদিন ঘুরে বেড়ানোর পর তার মন শান্ত হয়ে গেল। সে ফিরে গেল সেই মহাত্মাজির কাছে এবং বলল, মহাত্মাজি, যখন আমি এখান থেকে বেরিয়েছিলাম তখন মনে হয়েছিল আমি সবচেয়ে দুঃখী ও কুৎসিত। কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এই দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ আমি। আমি কাউকে সুখী মানুষ হিসেবে আপনার কাছে আনতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম আমার ছাড়া সবাই সুখী। কিন্তু এখন আমি সত্যিটা বুঝতে পেরেছি, বাস্তবতা ঠিক উল্টো। আমার ছাড়া এখানে সবাই কোনো না কোনো কারণে দুঃখী। সবাই কিছু হারানোর ভয়ে থাকে, কিছু না পাওয়ার দুশ্চিন্তায় থাকে, নিজের জীবন স্বাধীনভাবে না কাটানোর কষ্টে ভোগে। এই দিক থেকে দেখতে গেলে আমি সবচেয়ে সুখী। আমি ইচ্ছে মতো ঘুরতে পারি, গান গাইতে পারি, যেখানে খুশি যেতে পারি। আমার রুটি রুজির জন্য হাত পা আছে। আমি স্বাধীন। আমার কাছে এমন কিছু নেই যা হারানোর ভয় আমাকে কষ্ট দেবে। মহাত্মাজি তার কথা শুনে মৃদু হেসে বললেন, অবশেষে তুমি প্রকৃত সুখ ও সৌন্দর্য খুঁজে পেলে। আজ থেকে তুমি সত্যিই সুখী এবং সুন্দর। এ কথা বলে মহাত্মাজি সেখান থেকে চলে গেলেন। এখন সুরিলিও বুঝতে পেরেছিল যে সেই সবচেয়ে সুন্দর ও সুখী। এখন আর কোনো কষ্ট বা হতাশা তার মনে ছিল না। সে আর কখনো নিজের ভাগ্যের জন্য দুঃখ করত না, বরং নিজের জীবনে আনন্দে থাকতে শিখে গেল। তার মনে গর্ব জন্মালো যে সে যেমন আছে ঠিক তেমনই ভালো আছে। বন্ধুরা, অনেক সময় আমাদেরও মনে হয় আমাদের কিছুই নেই, আর অন্যদের কাছে সবকিছু আছে। আমরা ভাবি তাদের জীবন খুব সুখের, কিন্তু এটা শুধুই আমাদের দৃষ্টিভ্রম। প্রকৃত সুখ আমাদের ভেতরেই আছে, আর সেটাই হল সন্তোষ। যদি আমরা আমাদের নিজের জীবন নিয়ে তৃপ্ত থাকি, তাহলে কোনো দুঃখ আমাদের কষ্ট দিতে পারবে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা নিজেদের নয়, অন্যদের বড় মনে করি। অন্যদের সুখ দেখে আমাদের মনে ঈর্ষা জাগে। আমরা ভাবি আমাদের ছাড়া সবাই সুখী। আমরা এই ভেবে দুঃখ পাই যে অন্যদের এত কিছু আছে কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু এটি শুধুই আমাদের মন গড়া কল্পনা। যেমন রাজা বলেছিলেন, প্রকৃত সুখ কোথাও বাইরে নয়, আমাদের নিজের ভেতরেই আছে। যদি আমরা আমাদের যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকতে শিখি, তাহলে কোনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি আমরা শুধু এই ভেবেই থাকি আমাদের কি নেই, তাহলে আমরা কখনোই সুখী হতে পারব না।